জয় বাংলা স্লোগান একবার না 50,000 বার দিদি করি সেটাও দেবো। জয় বাংলা জয় বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর মাথায় প্রস্তাব করা হলো, তাহলে জিয়া রহমানের মুক্তি তো একদিন না একদিন কেউ না কেউ প্রস্তাব করবে। এমন 1.5-2 লাখ আওয়ামী লীগ ছাত্রলীগের লোকজন এমনি রাস্তাঘাটে টুকটাক আন্দোলন করতেছে, বাথরুম খুঁজে পাচ্ছে না। আর যখন 2-2.5 কোটি আওয়ামী লীগের লোকজন আসবেন তখন এরা কনে ফলাবেন? আওয়ামী লীগ আসবে। আমি নিজেই তো আসতে 5 আগস্টের পরে বিএনপিতে আওয়ামী লীগ করা ধরতেছি। আরে ছাত্র সামান্য কিরা বুথ দেয়ছে, কিন্তু বুথই রাও না এটা দেয়। আর এখন যিনি আছে কিন্তু বিশ্ব স্বৈরাচার ইউনূস সাহেবের বাপের রাস্তা এটা শেখ হাসিনা ফলাইছে ইন্ডিয়া হয়ে। তোমারা কোন বর্ডার দিয়ে যাবা? দেখেন এই যে ফেব্রুয়ারি মাসে মহান স্বাধীনতা দিবস ও বিজয় দিবস উপলক্ষে যে আমরা যে দিনটাকে অনুসরণ করি, আমাদের 21শে ফেব্রুয়ারি মাস বিজয় দিবসের মাস। কিন্তু 21শে ফেব্রুয়ারিটা সকল শহীদের প্রতি আমরা শ্রদ্ধা এবং স্মরণের বিনিময়ে আজকের এই মাসটাকে বলা হয় 21শে ফেব্রুয়ারি মাস। এবং এর ভিতরে হাজার হাজার ভালোবাসা বিনোদনের এই মাসটা জুড়ে এই মাসে সকল শহীদের প্রতি আমাদের সাধারণ যত গরিব আছি, এই গরিবের ভালোবাসার ও আত্মত্যাগের বিনিময়ে আজকের এই শহীদ। কিন্তু কেউ এই বিশ্ববিদ্যালয় থেকে যদি একজন লোক যায় এই শহীদের খাতায়, তা গরিবের থেকে আছে 10 জন। তা আমাদের এই বিজয়টাকেও ধরে রাখতে হবে। এবং আপনারা দেখতেছেন সামনের দিন এই যে বিভিন্ন সাংস্কৃতিক মন্ত্রণালয় থেকে যে পোস্টারগুলো লাগানো হচ্ছে, এই পোস্টারগুলো সম্পূর্ণ ভিত্তিহীন, এর কোনো ভিত্তি নাই। এই পোস্টারে কিছু কিছু জিনিস ভুল আছে, যে ভুলগুলো আমাদের 71 ও 52-কে ঢাকার চেষ্টা করতেছে। এখন আমরা এটাকে বিশ্বাস করি না। এই সাংস্কৃতিক মন্ত্রণালয়কে বলবো এটা সম্পূর্ণ উদ্ঘাট করে দিতে, এবং এই মন্ত্রণালয়ের যে উপদেষ্টা আছে তার পদত্যাগের দাবি করি। আমি একজন কি মস্তিষ্ক বলবো, ভালো মস্তিষ্ক নেন কি খারাপ মস্তিষ্ক নেন, ব্রিলিয়ান্ট মনে করেন কি অশিক্ষিত মনে করেন, আমি মনে করি এইটা সম্পূর্ণ ভুয়া। এরা যে পোস্টারগুলো টাঙাচ্ছে এটা ভুয়া। আর আওয়ামী লীগ আসবে। আওয়ামী লীগের 3টে গ্রুপ। কেউ যদি বলে কিরকম গ্রুপ, যারা বিগত দিনে পার্লামেন্ট সদস্য, উপজেলার চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সন্তান, এরা অনেকে দাবায় বেড়াইছে, এরা কেউ দেশে নেই। কিন্তু যারা গরিব পরিবারের থেকে আওয়ামী লীগকে ভালোবাসত, আওয়ামী লীগের রাজনীতিকে বিশ্বাস করে, আর কি বলবো, এখন তো বেশিরভাগ মানুষ আওয়ামী লীগ হয়ে গেছে। 5 আগস্টের পরে এই হত্যাকাণ্ড দেয়। আমি নিজেই তো আসতে 5 আগস্টের পরে বিএনপিতে আওয়ামী লীগ করা ধরতেছি। কারণ আমার নিজেদের একটা গৌরব। কারণ আমি যখন দেখেছি শেখ সাহেবের মাথায় প্রস্তাব করেছে, তখন আমি এটা বুঝতে পারিছি যে তাহলে আমার ওই জিয়া রহমানের মাথায় প্রস্তাব করবে বাঙালি। যখন 32 নম্বরে আগুন দিয়েছে তখন আমি বুঝতে পারিছি যে ওই জিয়া রহমান সাহেবের মাথারটারেও ক্ষুণ্ণ করা হবে। তাই এটা আমরা সাধারণ যারা নাগরিক, আমরা বাঙালি যারা আমাদের জাতীয় নেতৃবৃন্দদেরকে যারা ভালোবাসি, জাতীয় নেতৃবৃন্দদেরকে যারা শ্রদ্ধা করে আমরা আগামী দিনের পথ দেখার স্বপ্ন দেখি, তাদের মাথায় এইটুকুখানি আছে যে 32 যখন আগুন দিলে তাই একদিন জিয়া রহমানের ওই বিটে বাড়িতে আগুন দিতে পারে। যখন বঙ্গবন্ধুর মাথায় প্রস্তাব করা হলো, তাহলে জিয়া রহমানের মুক্তি তো একদিন না একদিন কেউ না কেউ প্রস্তাব করবে। তা এই নিন্দাটা নিয়ে আমি বিএনপিকে বলবো, তারেক রহমানকে বলবো, এবং বিএনপির যে 4-5 উপদেষ্টা আছে, সাবেক ছাত্রলীগের নেতৃবৃন্দ ফজলুল সাহেবকেও বলবো যে আপনি একজন বিগ পলিটিশিয়ান, আপনি এই জিনিসটা নিয়ে তারেক রহমানের সঙ্গে কথা বলেন। কারণ এটা যদি কথা না বলেন, আমাদের এই জাতীয় নেতৃবৃন্দর মাথায় প্রস্তাব করা এটা কিন্তু 4টেখানি কথা না, এবং এটা আমরা মানতে পারতেছি না। আমরা গরিব যারা আছে আমরা মানতে পারতেছি না। জয় বাংলা স্লোগান একবার না 50,000 বার দিদি করি সেটাও দেব। তাদের জন্য, এই বাঙালির জন্য না, কিন্তু ওই বাঙালির জন্য, 7 কোটি বাঙালির জন্য আমাদের ওই স্লোগানটা ছিল জয় বাংলা জয় বঙ্গবন্ধু। এটা জিয়া রহমানও দিছে, এটা অন্য অন্য নেতৃবৃন্দরাও দিছে, খালি আপনি না আমি না, সমগ্র বাঙালির স্লোগান ছিল। এই যে জামাত শিবির যে কথাবার্তা বলতেছে, এরা তো প্রকৃত মুসলিম লীগের সদস্য। এখন এই মুসলিম লীগটা কিসের জন্য ভাঙ্গা হলে, এটা অনেকেই জানে শুনে মনে করেন আমাদের সামনে ধোঁকাবাজি করে। এটা তো ছিল বাংলাদেশ আওয়ামী লীগ, ছিল আগে মুসলিম লীগ, সেখান থেকে ভাঙ্গা হলে আওয়ামী মুসলিম লীগ। এখন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মীয় লোকের একটাই দল ছিল, সেটা হচ্ছে আওয়ামী মুসলিম লীগ। এখন হিন্দু মানুষ যারা, বৌদ্ধ মানুষ যারা, খ্রিস্টান ধর্মীয় যারা, তারা একটু সংকোচবোধ মনে করতো যে আমরা হিন্দু মানুষ হয়ে কেন আমরা মুসলিম লীগ একটা সংগঠনের সাথে জড়িত থাকবো। এটা জাতীয় নেতৃবৃন্দরা চিন্তা ভাবনা করে
ওই আওয়ামী মুসলিম লীগ ভেঙে আওয়ামী লীগ গঠনতন্ত্র হলো। যে আওয়ামী লীগ গঠনতন্ত্র হলো, এই দলটা যেন সকলে মিলে করতে পারে। আপনি দেখেন শেখ সাহেব বেঁচে থাকাকালীন কি মানে শেখ সাহেব বললে কিরকম একটা দেখা যাবে, বাঙালি জাতির জনক শেখ মুজিবুর রহমান যখন বেঁচে ছিল জীবিত থাকাকালীন জিয়ার রহমান সাহেব কোন দল করত? আমার একটু ধারণা কম আছে, তখন জিয়ার রহমান সাহেব কোন দল করত এটা কেউ যদি জানেন তা চ্যানেলের কমেন্টে বলে যাবেন যে জিয়ার রহমান সাহেব কোন দল করত। এই যে বিএনপি, তারপর বর্তমান যে জামাত, এর যে নিবন্ধন কত সালে, যাদের নিবন্ধন 79, যাদের নিবন্ধন 83, এখন তারা যদি এই দেশে রাজনীতি প্রতিষ্ঠাতা করতে যায়, তা আমরা রিক্সাওয়ালারাও পার্লামেন্ট সদস্য হবো, এটা কিন্তু অস্বাভাবিক কিছু না। আমি তো আগেই বলেছি যে ভাই খুলনা ভাষাতে নির্বাচন করব, তা কোশির জন্য নির্বাচন করব, এটার একটা ব্যাখ্যা আছে যে দেশের সাধারণ ছাত্র জনতা দিয়ে যদি নির্বাচন করানো হয় তাহলে আমাদের মতন মানুষের দেশে নির্বাচন করবে। ছাত্রদের যদি কোথাও একটা ভোট থাকে, আমাদের রিক্সাওয়ালাদের 5টা ভোট আছে, কারণ আমরা তো রিক্সাওয়ালা, আমাদের তো মার্কা মারা, আমাদের তো চুরি করার কোনো ঘটনাই নেই, বাপের ভিটে বাড়ি নেই, ব্যাংক ব্যালেন্স নেই, আমরা কি চুরি করব? শিক্ষা দীক্ষা জানি না, চুরি করার কোনো সুযোগ নেই। আর যদি চুরি করি আপনারা ওই সময় বলতে পারবেন যেহেতু রিক্সাওয়ালার তো এমপি হইলো, বাপের তো কিছু ছিল না, এখন এত কোটি টাকা কিনতে ভালো, আপনারা বলতে পারবেন। কিন্তু এই যে বাপের 2-5 কোটি টাকা অর্থবিত্ত আছে, তারপরে এমপি হয়ে যাওয়ার পরে হাজার হাজার কোটি টাকার মালিক, আর তখন ওই পূর্বপুরুষের যে অর্থ আছে ওই অর্থ ধরে টান দেবে যে আমি এতদিন ব্যবসা করে এই করেছি। আমাদের তো গরিব মানুষের কিছু নেই, আপনারা আমাকে ভোট দিয়ে দেন। যখন ইউনূস সরকার কি অন্য কোনো সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে নির্বাচন দিতে পারবে না, এটা আপনিও জানবেন, আমরাও জানবানি। সর্বোচ্চ আর অল্প কিছুদিন আছে সে, এরপরে তারও এই দেশের বিতাড়িত হতে হবে। দেন এতদিন আমরা সারে জলম কয়ে আসতেছি, আমি তো 23 বছর কয়ে আসতেছি যে শেখ হাসিনার কালোয়াত ভেঙে দাও গুড়িয়ে দাও, খালেদা জিয়ার কালোয়াত ভেঙে দাও গুড়িয়ে দাও। তা আমরা সমগ্র বাঙালি ডক্টর ইউনূসের হাত এবং পা দুটোই দাবি করবানি আর কিছুদিন পরে। দেশের গরিব যদি না খায় মরে, তা আমরা নোবেল বিজয় দিয়ে কি করবো? হুঙ্গাই দেবো? নোবেল বিজয় আমরা কি করতে হবে? নোবেল মাথায় দিতে হবে না গায়ে ভরতে হবে? নোবেল তো ইউনূসের গলায় দিয়ে দিয়েছে বারাক ওবামা তো 6 সালে, এখন সেই নোবেল নিয়ে আমাকে 24 সালে মানুষ না খেয়ে মরতেছে। আজকের সমস্ত দেশ রাস্তাঘাট সব ব্লক করে করে ছাত্রছাত্রীরা ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে। কি ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে? একটা মেয়ে মুই মাস্ক দিয়ে সে খালি রিক্সাটা রেখে যাচ্ছে, একটা ছেলে মুই মাস্ক দিয়ে রিক্সাটা রেখে যাচ্ছে। মানে সমস্ত শত্রু কি রিক্সাওয়ালারাই কি আছে ছাত্রকে শত্রু, আর কোনো গাড়ি শত্রু না। নিউ মার্কেটের দারোয়ান 10 টাকার বিনিময়ে একটা সিএনজিরে দাঁড় করাচ্ছে আমাদের রিক্সা খাতায় দিয়ে। তা রিক্সাওয়ালারা একটা হসপিটালের সামনে দাঁড়াতে পারতেছ না, একটা ভালো মার্কেটের সামনে দাঁড়াতে পারতেছ না। রিক্সাওয়ালাদের কি দোষ করেছে? রিক্সাওয়ালাদের কি দোষ করেছে? রিক্সাওয়ালারা কি মানুষ না দেশের? রিক্সাওয়ালারা ট্যাক্স দেয় না। আমরা যদি প্রতি মাসে 12,000 টাকা ইনকাম করি, সর্বনিম্ন 500 টাকা মাল ক্রয়ের ক্ষেত্রে আমরা ট্যাক্স প্রদান করি। আমরা কোন ক্ষেত্রে পিছিয়ে আছি? খালি আমরা পিছিয়ে আছি আমাদের মান সম্মান আত্মবিশ্বাস নিয়ে। আমরা গরিব, আমাদেরকেও সম্মান দেয় না, আমাদেরকেও আত্মবিশ্বাসের সাথে ভালোবাসে না, এর জন্যে আমাদের মান সম্মান ক্ষুণ্ণ হতে আসছে। আমরা অনেকেই কথা বলতে গেলে আওয়ামী লীগ হচ্ছি, অনেকেই কথা বলতে গেলে বিএনপি হচ্ছে, কিন্তু আমরা তো কোনো দলদারি করি না। আমরা আমাদের ন্যায্য অধিকারের দাবিতে জানাচ্ছি। আমরা কোনো বলিনি শেখ হাসিনা পতন হও, আমরা কোনো বলিনি খালেদা জিয়া পতন হও, আমরা কোনো বলিনি ডক্টর ইউনূসের পতন হও। আর যদি বলতে হয় তা আমরা পুরো 12 কোটি গরিব একসাথে বলবো। আমাদের কৃষকের কোনো ভ্যালু নেই, আমাদের গরিব সাধারণ রিক্সাওয়ালাদের কোনো ভ্যালু নেই, ঘাট শ্রমিকের ভ্যালু নেই, একটা ফুটপথের হকারের কোনো ভ্যালু নেই। যা ভ্যালু আছে ছাত্র সমাজ আর সরকারি চাকরিজীবী আর পলিটিশিয়ান। তা এদেরকে নিয়ে দেশ চালান, আমাদের গরিবের ভ্যাট কমাই দেন। ওই আপনি যে দেশে থাকেন আমেরিকা, লন্ডন, এই জাতীয় করেন গরিবের অর্ধেক ভ্যাট, তাহলে আমরা বুঝবানি যে না আমাদের কিছু হলেও তো আমাদেরকে ভালোবাসে সরকার। আমাদের ভ্যাটও তাদের সমতুল্য নিচ্ছেন, আমাদের কাজও দিচ্ছেন না, আমাদের ক্ষুধাও মারতে পারতেছেন না, তাহলে আমাদের কি আসছে? আমরা একটা ভাড়া নিয়ে যাইতে পারি না কোথাও, 70 রাত ঘুরে যেতে হবে, 700 মাইল ঘুরে যেতে হবে, আমাকে ভাড়া দে। ইউনূস সাহেবের বাপের রাস্তা এটে, ও তো এই দেশে তার কদিন পরে ফলায় চলে গেল। এখন 1.5-2 লাখ আওয়ামী লীগ ছাত্রলীগের লোকজন এমনি রাস্তাঘাটে টুকটাক আন্দোলন করতেছে, তাইতে গিয়ে আছে প্রস্তাব চাপে যাচ্ছে, বাথরুম খুঁজে পাচ্ছে না। আর যখন 2-2.5 কোটি আওয়ামী লীগের লোকজন আসবেন তখন এরা কনে ফলাবে না। এখন তো দেখতেছে আওয়ামী লীগের পোস্টার জেনারেশনে মারামারিও আসছে, তাহলে আর কিছুদিন পরে তো আরও বেশি করে বাড়বে। তা তোমরা যত তাড়াতাড়ি সম্ভব বিমান টিমান গুছাও, শেখ হাসিনা ফলাস তো ইন্ডিয়া হয়ে, তোমারা কোন বর্ডার দিয়ে যাবা? তোমাকে তো একটা বর্ডার রাখতে হবে। ইন্ডিয়ার সাথেও খারাপ ব্যবহার করেছে যে হাত পা ধরে ইন্ডিয়াতে যাবা, তারও কোনো সুযোগ। আরে ছাত্র সামান্য কিরা বুথ দেয়ছে, কিন্তু বুথের রাও না এটা দেয়নি।
এরা বুতির এটা দিয়ে যাবে না, এর জন্য সাল সালে বিয়ে শাদী আসতেছে ভাই, বুঝছেন? আমরা গরিব মানুষ তো, আমাকে ফ্যাটে লাথি মারতেছে, আমরা ওকে পুরো জাতির মাথায় লাথি মারে দিবানি। কারণ আপনি দেখেন শেখ সাহেবের মাথায় একদম প্রস্তাব করেছে, আমরা 12 কোটি মানুষ, আমরা না খাই মরতেছি, আমাদের বাচ্চাকে চিকিৎসা নেই, আমাদের ভিটে বাড়িতে থাকতে পারতেছি না, আমরা কারেন্ট বিল দিতে পারতেছি না, ঘর ভাড়া দিতে পারতেছি না, তা আমরা শিক্ষিত সমাজ দিয়ে কি পারবো? আমরা ওই সময় সাধারণ পায়চালিত রিক্সাওয়ালারা, আমরা সাধারণ ছাত্রদের ভাষা ছিলাম। এখন আমাদের রিক্সায় ভদ্রলোকরা উঠতে গেলে কয় টাকায় দিয়ে কয় ও পা রিক্সা মামা আপনাদের অনেক কষ্ট হয়ে যাবে। তা আমি আপনাদের এই শিক্ষিত সমাজকে বলবো, আপনাদের মাথা ভরে আমরা হিসাব করি, গরিব মানুষ, আমরা কষ্টের জন্যই তো আইছি, তা নাহলে আমরা কি এই আরামের জন্য রিক্সা চালাতে আইছি? আমরা আপনাদেরকে নিয়ে দূরপাল্লা স্টেশনে পৌঁছে দেবো, আপনারা আমাদেরকে কেউ 100 টাকা দিবেন, কেউ 50 টাকা দিবেন, তারই বিনিময়ে আমরা এনে কষ্ট করতে আইছি। আপনাদের মায়া দেখানোর জন্য আমরা এনে আসিনি। আর যদি মায়া দেখাতে হয় তাহলে ভাড়ার টাকাটা দিয়ে দেন। এত করে বলতেছেন মামা আপনাদের কষ্ট হয়ে যাবে, আপনাদের পরিশ্রম হয়ে যাবে, তা আমরা কিসের জন্য আইছি? আমাদের হাত দুটো দেখেন দিন, আমাদের পাঁচ তলায় এরকম জাম রয়ে গেছে। তা আমাদের তো আশা আকাঙ্ক্ষা নেই, আমরা গরিব, আমাদের কোনো আশা নেই, আকাঙ্ক্ষা নেই, আমাদের সন্তানদেরকে ভালো একটা কাপড় দিতে পারবো না, ভালো একটা স্কুলে পড়াশুনো করাতে পারবো না, কিসের জন্য পারবো না? আমরা গরিব, আমরা বুদায় হয়ে গেছি, সরকারের দ্বারে 12 কোটি গরিব হয়ে গেছে। ভাঙ্গা চড়ান চড়াতে হবে, যে সরকার আসবে, যে ছেলে সরকার আসবে, সে যদি এই গরিবের কোনো কিছু না করে, গরিবের সুরা যদি না করে, তাই এদের গলায় জুতো মারি 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 মারি। এবং আমাদের এই সাধারণ ছাত্র ছাত্রীদের দ্বারা আমাদের একটাই অনুরোধ, আমাদের রাস্তা যদি না খুলে দেয়, আমরা যদি পেটে ভাততে যদি আমাদের সন্তানদেরকে মানুষ না করতে পারি, আমাদের সন্তানরা যদি রাস্তায় দাঁড়ায় পড়ে ওই ডেন্ডি খাচ্ছে, ওই মাদক খাচ্ছে, ওই বাবা খাচ্ছে, আর তার তাস খেলবে, তাহলে কি আসছে আমাকে দেশটা? আমাকে দেশটা সঠিকভাবে যদি পরিচালনা করেন, আমাকে গরিবকে দিকে তাকান। আমাদের দ্বারা স্কুল খুলে দিচ্ছেন, প্রাইমারি স্কুল, আর যারা সরকারি চাকরি করে তাদের দ্বারা কি খুলে দিচ্ছেন? অগ্রহানি স্কুল, ভিকারুন্নিসা স্কুল, আর আমাকে দেয় ফুটো থাল, ওকে দেয় কাছের তাল। এর পরের বিধি ব্যবস্থা করবানি। আর আমাদের সকল পায়ের রিক্সাওয়ালারা না খাই যাচ্ছেন, মরেই যাচ্ছি, বাল বাচ্চা যাচ্ছেন না খাই মরতেছে। তা আগামী দিন এই মাসে তো আওয়ামী লীগ কর্মসূচি দিচ্ছে, আমরা এই মাসে কর্মসূচি দেবো না, কারণ এই মাসে দিলে সাধারণ মানুষ কবেন ওই রিক্সাওয়ালারা, মানে আওয়ামী লীগ রিক্সাওয়ালার রূপে ফিরে আছে। তা আমরা এই মাসে দিলাম না, আমরা মার্চ মাসে আপনাকে তা ভালো ফালি দিয়ে নিবানি। আমাদের যখন গরিবের পেটে যখন লাথি মারতেছেন, আপনাদের শিক্ষিত সমাজের মাথা ভরে আমরা প্রস্তাব করি 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 এবং সাধারণ ছাত্ররা যদি আমাদের দিকে না তাকায়, পরবর্তীতে আবারও এই দেশে যুদ্ধ হবে এবং এটা বাংলাদেশ বারবার স্বৈরাচারের জন্ম হবে, একবার না বারবার স্বৈরাচারের জন্ম হবে। কেউ যদি মনে করে একজন স্বৈরাচারে এই দেশ বিতাড়িত হয়েছে, তাহলে আপনারা ভুল করতেছেন, এই দেশে বারবার স্বৈরাচারের জন্ম হবে। আপনি কোন স্বৈরাচারের নাম নিচ্ছেন? আমি খন্দকার মুস্তাকের তো শুরু করে এই পর্যন্ত শেখ হাসিনা পর্যন্ত স্বৈরাচারের নাম বলতে পারি। আর এখন যিনি আছে কিন্তু বিশ্ব স্বৈরাচার, বাংলাদেশের টাকা দিয়ে বাইরের দেশে 1 টাকা 20 পয়সা সুদি টাকা খাটাচ্ছে, আর আমার দেশে 3 টাকা সুদ খাটাচ্ছে। এই নাস্তিকের বাচ্চা এরে বাংলাদেশের একজন উপদেষ্টা চেয়ারে বসাইছে। আমরা বাঙালি, আমরা নির্লজ্জ বেহায়া, আমরা পাকিস্তানরে খেদাইছি, ইনুসরেও খেদাতে পারবানি।